শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, কিন্তু যদি সেই মেরুদণ্ড দুর্বল হয় তাহলে জাতি এগুতে পারে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন যা আমাদের শিক্ষা ব্যবস্থার গভীর সমস্যা এবং সম্ভাবনার দিকে আলোকপাত করে। তিনি বলেছেন, আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দরকার যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে। ডক্টর ইউনূসের মন্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি মনে করেন মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। ইতিহাস বলে মানুষ বরাবরই নতুন কিছু আবিষ্কার এবং উদ্ভাবনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়েছে, কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থা এই স্বাভাবিক প্রবণতাকে বাধাগ্রস্ত করছে। আমাদের স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এমনভাবে গঠিত যেখানে মূলত পরীক্ষার স্কোর বা ভালো চাকরির প্রতিযোগিতায় শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়। সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানের ক্ষমতা গড়ে তোলার পরিবর্তে তারা কেবল মুখস্থ করা তথ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। ফলস্বরূপ শিক্ষার্থীরা সৃজনশীলতার বিকাশ ঘটাতে ব্যর্থ হয়। ইউনূসের মতে আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ। তিনি বলেছেন, এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিবর্তে শুধুমাত্র চাকরির প্রার্থী হিসেবে তৈরি করে। এমন শিক্ষা ব্যবস্থার ফলে আমাদের তরুণ সমাজ নিজেদের উদ্যোক্তা হিসেবে কল্পনা করতেও ভয় পায়, কেননা তারা কখনো শেখেনি কিভাবে নতুন কিছু তৈরি করতে হয়, কিভাবে ঝুঁকি নিতে হয় বা কিভাবে উদ্ভাবন করতে হয়। আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন একটি নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা, একটি ব্যবস্থা যা সৃজনশীলতা, উদ্ভাবন এবং সমস্যা সমাধানের দক্ষতাকে অগ্রাধিকার দেবে। এটাই আমাদের ভবিষ্যতের পথ। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার স্কোরকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। এই প্রবণতা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করে। একটি ভালো স্কোর পাওয়া মানে শিক্ষার্থীর সাফল্য। এই ধারণা আমাদের সমাজে এতটাই বদ্ধমূল যে শিক্ষার্থীরা শিখতে আসার আনন্দকে ভুলে যায়। তারা শিক্ষা গ্রহণ করে শুধুমাত্র ভালো গ্রেড পাওয়ার জন্য। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের শিক্ষার লক্ষ্য পরিবর্তন করতে হবে। পরীক্ষার স্কোরের উপর কম জোর দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং ব্যবহারিক দক্ষতা বিকাশের উপর বেশি গুরুত্ব দিতে হবে। অধ্যাপক ইউনূস তরুণ প্রজন্মের ভাষা এবং তাদের চিন্তার প্রক্রিয়া বোঝার উপর জোর দিয়েছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। বর্তমান প্রজন্ম একটি প্রযুক্তি নির্ভর সমাজে বেড়ে উঠেছে। তাদের চিন্তা ভাবনা, সমস্যা সমাধানের পদ্ধতি এবং চাহিদা আগের প্রজন্মের তুলনায় ভিন্ন। তাদের এই ভিন্নতাকে গ্রহণ করতে হবে এবং তাদের চিন্তার প্রক্রিয়াকে বুঝতে হবে। প্রবীণ প্রজন্মের অভিজ্ঞতা যদি তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তির সঙ্গে মিশে যায় তবে একটি শক্তিশালী এবং সৃজনশীল সমাজ গড়ে উঠতে পারে। শুধু সৃজনশীলতাই নয়, অধ্যাপক ইউনূস আমাদের জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। পারিবারিক মূল্যবোধ একটি সমাজের নৈতিক ভিত্তি স্থাপন করে, কিন্তু আজকের দ্রুতগতির জীবনে এই মূল্যবোধগুলো অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যদি আমরা তরুণ প্রজন্মকে পারিবারিক দায়িত্ব, সম্মান এবং নৈতিকতা শিক্ষা দিতে পারি তাহলে একটি সুশৃঙ্খল এবং মানবিক সমাজ গড়ে উঠতে পারে। প্রবীণ এবং তরুণ প্রজন্মের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে সেটি আমাদের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ডক্টর ইউনূস যথার্থই বলেছেন যে এই দূরত্ব বড় হলে তা সমস্যা তৈরি করবে, তাই এই ব্যবধান কমানোর উদ্যোগ নিতে হবে। তরুণ এবং প্রবীণ প্রজন্মের মধ্যে যোগাযোগ বাড়াতে তাদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির মধ্যে একটি সেতু তৈরি করতে হবে। এই প্রক্রিয়াটি শুরু হতে পারে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেই।